ও বাবা এলো আমাকে খাওয়াবো নিজে খেয়ে নিল। খাবো না কেন তোমাকে? খাও খাবোই না আমি। চাটা খাওয়া গেল আজকে সকাল সকাল? বাবা চলে গেছে না? ওই যে চলে এসছে, চলে এসছে। হ্যাঁ, ছোটবেলায় করে দিতাম, জায়গা নেই বলে। এখানে সিংহাসনটা অনেকটা ছোট হয়ে গেছে। যে কালকে বৃষ্টিতে ভিজে গেছিল যে জামাটা না, ওটা আমি কিন্তু সকালে শাক দিয়ে কেচে দিয়েছি, তুলে রাখবি। আচ্ছা ঠিক আছে। হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে চুন্নি ব্রিজ থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। কারণ হচ্ছে রিয়াকে এক্ষুনি ইউনিভার্সিটি না সরি রানাঘাট স্টেশনে নামিয়ে দিয়ে আসলাম। এখন একটু এসে দাঁড়ালাম এখানে, মাঝে মধ্যে এসে দাঁড়ায়। তোমরা আগেও দেখেছো আমাদের ব্লগে এই ব্রিজটা দারুণ সুন্দর হাইওয়ে করে দিয়েছে, এখন গাড়ি হু হু করে টানে। তো এখানে এসে একটু দাঁড়ালাম। এখন যাচ্ছি আবার বাড়ির দিকে, একটুখানি দাঁড়িয়ে নিয়েছি। তো আজকে সারাদিন আমার সঙ্গেই কাটাবে তোমরা, কারণ রিয়া ক্যামেরা নিয়ে যায়নি। যাই হোক, তো চলো আজকে আমার সঙ্গেই সারাটা দিন। টাকা পড়ে যাচ্ছিল। যাই হোক, আমি একা বাড়িতে থাকলে সারাদিন কিভাবে কাটাই দিনটা, সেটা আজকে তোমরা দেখে নেবে। আগেও দেখেছো হয়তো ব্লগে। চলো আজকে আরেকবার নয় দেখে নেবে। একটু ধৈর্য ধরো, দেখো কি হয় সারাটা দিন। রিয়া না থাকলে একা একা বোরই লাগে, সারাদিন ঘরে বসে কিংবা এদিক ওদিক করেই কেটে যায়। তো চলো, তো ঘুরে বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকলাম জাস্ট। মা কি করছো? মা দাঁড়িয়ে রয়েছে। আমি ভাত নাও, ভাত হয়ে গেছে? না। ভাত হচ্ছে। চাটা খাওয়া গেল আজকে সকাল সকাল? বাবা চলে গেছে না? ওই যে ঠাকমা আসছে হেঁটে। কোথায় গেছিলে? পাড়া তুলতে? পাড়া তুলতে গেছিল ঠাকমা সকালবেলা ঘুম থেকে উঠে। মা বলছে গোপালকে দেখাতে, গোপালকে দেখাচ্ছি তারা। আমাদের গোপাল, এই যে গোপাল সিংহাসনে বসে রয়েছে। কি সুন্দর মালা টালা পরিয়ে, জামা পরিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মা, সুন্দর লাগছে। এটা লোহা? ও হ্যাঁ, ওইটা লোহা। এটা কি ছিল জানো? ওটাকে পেরেক দিয়ে লাগিয়ে, ছোটবেলায় কি করে? হ্যাঁ ছোটবেলায় করে দিতাম, জায়গা নেই বলে। এখানে সিংহাসনটা অনেকটা ছোট হয়ে গেছে, গোপালের আর জায়গা হচ্ছে না, তাই গোপাল সবার উপরে বসে রয়েছে। এই ঘরেরও বিছনা টিছনা এখনো কিছু তোলা হয়নি, মা এখন সব তুলবে সকাল সকাল। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল কাজ বাজগুলো মিটিয়ে নিতে হবে। আর আজকের ওয়েদারটা সারাদিন এরকম মেঘলা মেঘলাই করে রয়েছে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখনও বিছনাটা তুলিনি, এখন বিছনা তুলে যাবো স্নান করতে। আর এই যে ঘুমাচ্ছে আর একজন, একজন কীভাবে ঘুমাচ্ছে, কীভাবে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই স্নান করতে যাবো। হ্যাঁ, স্নান করে বাটা নিয়ে নেবো। কী করছো তুমি? তো যে কালকে বৃষ্টিতে ভিজে গেছিল যে জামাটা না, ওটা আমি কিন্তু সকালে শাক দিয়ে কেচে দিয়েছি, তুলে রাখবি। আচ্ছা ঠিক আছে। আমি রসুন ছাড়া। বাবা সেই তখন বললো যাবে, বেরোয়নি আর, এখন বেরোচ্ছ? আমি হ্যাঁ, এই তো যাই স্নান করে নি। ওরা ওরম ভাবে ঘুমাচ্ছে। আর এই যে আরেকজন এইখানে গুটুর গুটু করছে সারাদিন, গুটুর গুটু ম্যাও ম্যাও ম্যাও, সারাদিন ম্যাও, দেখলেই ম্যাও। বুতোটা তাও একটু ঘুমায় চুপচাপ, আর ও হচ্ছে সারাদিন ম্যাও ম্যাও ম্যাও। যাই হোক গাইস, বিছনা গুছিয়ে স্নান টান করে একদম ফিটফাট হয়ে গেছি। বাইরে আর কোনো কাজ নেই, এখন বসবো ল্যাপটপে ভিডিও এডিটের কাজে। কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। রিয়া আজকে তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে চলে আসে, তাই এখন রিয়াকে যাচ্ছি আবার স্টেশন থেকে পিক করতে। ও মা, আমি যাচ্ছি রিয়াকে আনতে। তো এখন রিয়াকে আনতে যাচ্ছি স্টেশনে। চলো, আজকে তাড়াতাড়ি চলে এসে, আজকে তাড়াতাড়ি ইউনিভার্সিটি ছুটি হয়ে গেছে। দেখি বাইকে আবার তেল আছে নাকি, নাহলে পেট্রোল পাম্পে যেতে হবে। চলো, স্টেশনে চলে এসেছি। আর স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। রিয়া ফোন করলো যে ও নেমে গেছে, স্টেশন থেকে বেরোচ্ছে। কোথায় আছে এখন দেখতে পাচ্ছি না, পিছনে ওই যে চলে এসছে, চলে এসছে পিছনেই। ওখানটা রোদ লাগছিল, সেই জন্য ওখানে আর দাঁড়ায়নি। কষ্ট হয়নি তো আসতে? না। হ্যাঁ, ট্রেন ঠিকঠাকভাবে নিয়ে এসো? তোমাকে ড্রাইভারকে বলে দিয়েছিলাম। আরে ট্রেন গেটে এই চাবি গেট পার করে দাঁড় করে দিয়েছি, নাহলে একটা অনেক। না, আসলে আমি বলেছিলাম যে চাবি গেটে ওখান থেকে আমি পিক আপ করতে পারি, তাই দাঁড় করেছিল। তারপর আমি ফোন করে বললাম যে না, আমি স্টেশনেই আসছি। চলো চলো ফাটবো করে। তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি ছুটতে ছুটতে, কারণ বাইকের তেল প্রায় শেষ হতেই চলেছিল, সেই কারণে ছুটতে ছুটতে বাইক চলে এসেছি। বাবা, এর বাইকে কেউ চড়বে মানে সত্যি তার জীবন হাতে নিয়ে চড়ে।
পরের দিন থেকে বলবো না আমাকে আনার কথা আর আরে, আসার কথা। এখানে বলে না, তুই না। সব সময় মানে বাইক এমন করে এরকম করে চলে যাবে। कभी इधर चले कभी उधर चले कभी इधर चले कभी उधर चले নাগিন ডান্স এই তুমি নাগিন নাচ করতে করতে আসো, কোনো দিন দেখি না আস্তে আস্তে, ও আস্তেই বাইক চালায়, কোনোদিন জোরে চালায় না, কিন্তু এরকম করে শুয়ে দেয়। क्या बात कर रहे हो আই এম এ রাইডার, শুধু ওটার সবটাই পূরণ হয়নি, হ্যাঁ সেটাই, ওটা সব পূরণ হবে। আমার মানে হার্টবিটটা করে মনে হচ্ছে এই আমি পড়ে গেলাম, এই আমি হার্ট অ্যাটাক হয়ে গেল আমার এরকম। তুমি আর বকোনা খাবার নিয়ে আসো, খিদে পেয়েছে তোমার জন্য, ওয়েট করে করে আমার খিদে বেড়ে গেছে না। দাঁড়াও, ড্রেস ফ্রেস চেঞ্জ করে হাত পাটা ধুয়েছে, তারপর খাবার নিয়ে আসো। 4টা বেজে গেছে কিন্তু হ্যাঁ খিদে পেয়ে গেছে, হ্যাঁ, এত বেলা অবধি না খেয়ে থাকি না। তো খাওনি কেন তুমি? তোমার অভ্যাস হতে পারে বাট আমার নেই। তোমার তো জন্য খাওনি কেন? তোমার জন্য বসেছিলাম, ভালোবাসি না তোমাকে, আমার একটা মাত্র বউ, এত ভালোবাসি, আমার এত ভালোবাসি, আমার মাথা গেল, আমার পায়টা। তোমার জন্য বসেছিলাম এতক্ষণ ধরে। তুমি আসবে, খাবারটা নিয়ে আসবে ঘরে, হ্যাঁ খাবো। সেটা বলো, গিয়ে খেতে কষ্ট হবে তাই খাবারটা নিয়ে আসবো। দিয়ে ওয়েটটা থাক, চলো খাওয়া দাওয়া করি। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করে থাকার পর ম্যাডাম খাবার নিয়ে চলে এসছে। এই যে ম্যাডাম, কি খাবারে আছে বলুন একটু। চিংড়ি মাছ, আরে বাবা রে, আলু দিয়ে ঝোল, আচ্ছা আর এটা হচ্ছে ডিমের ঝোল। তাই আমারও তাই আছে? হ্যাঁ। হ্যাঁ আমারও সেই নিয়ে আছে। তো তোমার বাটিটা বড় আছে, মাছ কম, মানে তরকারি কম, বাটি বড়। মানে ওই বাটির মধ্যে ছিল, তোমাকে দিয়ে দিয়েছে ওই বাটিটা। হ্যাঁ, তো যাই হোক, খুব খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে, আর ভাল লাগছে না এবার, মানে পেটের মধ্যে ছুঁচোই ডন মারছে লিটারেলি, এবার খেতে হবে। তো চলো আগে খাবারটা কমপ্লিট করে নিই, তারপর দেখছি বিকেলে যদি কোথাও বেরোই। রিয়া তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে ইউনিভার্সিটি থেকে, অনেক তাড়াতাড়ি চলে এসেছে আজকে ইউনিভার্সিটি থেকে। যে আজকে মানে টাইম আমার কি বলে কমছে না, ওটা দিনে কমছে দিনে না। এগোচ্ছে, হ্যাঁ, ওই তো এগোচ্ছে। তাড়াতাড়ি আসছে। আবার কোনদিন বেড়ে যাবে, মানে এবারে এখনো- ইউনিভার্সিটি যাই নাকি বন্ধ করে দেবার তুমি নাকি? হ্যাঁ, সেটাই ভাবছি, সেটাই করতে হবে। ফেল করলে সেটাই করবো, চিন্তা নেই। ফেল করলে সেটাই করবো মানে, কেন পাস করবো না কেন? যাক, যাই বাদ দাও তো ওর কথা, পরীক্ষার বেশি দিন বাকি নেই জানি, কিন্তু ও পড়ে ঠিক পাস করে যাবে। হুম। খুব খাটনি হয়ে যাচ্ছে নাকি? খুব তারপরে পরিশ্রম। ইউনিভার্সিটি যাওয়ার চক্করে, মানে ইউনিভার্সিটি যেহেতু যেতে হয় ক্লাস করতে, তাই জন্য আরো বাড়িতে এসে সময় পাই না। একদম, যাই হোক মেয়েটা খুব খাটনি করে, কষ্ট করে, সেটা তোমরা দেখতেও পাও অবশ্যই এখনের ব্লগে। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আবার বকবক করবো। আর বিকেলে যদি কোথাও বেরোয় সেটা পরের কথা, কারণ হচ্ছে ভিডিওর কাজ এখনো হয়নি। রিয়া কালকে ফোন থেকে ভিডিও কপি করে দিয়ে যেতে ভুলে গেছে, তো খেয়ে নিই আগে, তারপর দেখছি। সরি গাইস, লাস্ট সেই দুপুরবেলা দেখা হয়েছিল খাওয়া দাওয়ার সময়, রিয়া আসলো, তারপরে দুপুর বলা যায় না, ওটা বিকেল 3:30 4টে বাজে তখন। আর তারপরে একটু কাজ করছিলাম, মানে ও বললো যে তাড়াতাড়ি এসে গেছি, কাজগুলো মিটিয়ে নিই, তারপর আবার পড়তে বসবো, ওর পড়া হচ্ছে না তাই এই যে পরীক্ষা না সামনেই, এই যে বই খাতা খুলে নিয়ে বসেছে। ওই কথা খুলে নিয়ে বসেছি, পড়ছিলাম। তারপর রাজীব বললো কিছু খাওয়াও, তার আগে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ তারপর একটু শুয়েছিলাম তার আগে। হ্যাঁ, তার আগে শুয়েছিলাম, দুপুরবেলা শুয়ে থাকতে থাকতে আজকে অনেকদিন পরে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, খুব খিদে পাচ্ছিল, তাই আমি বললাম যে কিছু খিদে না, পেয়ে। আমি বলবো আমার কাছে নিয়ে আসা। তুমি বলো, বলো। আমি বলছি হট করে আমি শুয়ে আছে, বলছি কিছু খাবার খাওয়া হবে, মানে অর্ডার করবে কিছু। আমি আগের দিনই লাস্ট দিনকে খেলাম আমরা, সেদিনকে আমি বললাম যে এই মাসে হ্যাঁ। অনেক খেয়ে নিয়েছি, এ মাসে আর খাবো না। হ্যাঁ। এ মাসে সেদিনকে ইতি, আবার মাস পড়লে খাবো, মানে মাস পড়লে খাবো। তো আবার আজ বলছে, সে আমার শুনে এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, তারপর সেটাই। খাবার অর্ডার করা হলো, এই যে হলো, এটা দেখাও। আমি খুলে একটু দেখেও নিয়েছিলাম, মানে গন্ধের জন্য আমি wait করতে পারছিলাম না। কি পিৎজা। সুন্দর, এইটা যা লাগে না। না না না, একটা বাইট তোলো দেখি, একটু খেয়ে টেস্ট করে। এই পড়ে গেল। ও বাবা, না আমাকে খাওয়া নিয়ে খেয়ে নিল। খাবো না কেন তোমাকে? খাও। খাবোই না আমি। খাও। হ্যাঁ, রাখ করে না, খাও। সেই লাগছে কিন্তু। কেউ আমার কথা মনে করছে, যাতে কাউন্ট করো। দাম করে সস দিয়েছে আজকেও, সসটা ভেতরে দিয়ে দিয়েছে আজকে। যাই হোক, এই খাওয়া দাওয়া চলছে এখন সন্ধ্যেবেলায় এখন প্রায় 7:30 8টা বাজে। এখন সন্ধ্যেবেলায় এইটা খাওয়া দাওয়া করে ও তো পড়ছে, আমি আমার কাজ করতে বসেছি ল্যাপটপে। ওই যে ল্যাপটপ খোলা রয়েছে, কাজ করছিলাম, ব্লগের কাজই করছিলাম। তো কাজ বাজ করে নিয়ে আর কি করব, ডিনার করব, ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমাদের ভিডিও, আর লাইক করতে ভুলো না। কমেন্ট করছো না তোমরা, কেমন লাগছে আমাদের ব্লগ সেটা জানাচ্ছ না কিন্তু তোমাদেরকে এত করে বলার পরে, তাই তো?
তোমরা জানাও, বেশি বেশি কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে মানে তোমরা কি দেখতে চাইছো, আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে কি না, কি মিস্টেক আছে, মানে সমস্ত কিছু তোমাদের কাছে ফিডব্যাক পাওয়া যাবে। তো ফিডব্যাকটা দাও, একটুখানি তো সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, ভিডিও দেখতে দেখতে কমেন্ট করা যায়। চলো তাহলে তো টাটা চলো, টাটা। টাটা। আমার হাতে পিৎজা, তাই আমি টাটা দিতে পারলাম না, টাটা।